হ্যাঁ। জানেন যে গত 30 তারিখে রাত আনুমানিক 8 থেকে 10 ঘটিকার সময় দৌলতপুর থানাধীন বাচামারা কাচারিপাড়া এলাকায় পারিবারিক কলহের জেরে আসামি মোহাম্মদ ইউসুফ মোল্লা, তার আপন ভাবি আমেনা খাতুন ও তার 15 মাস বয়সী একটা ছেলে আছে, মানে ওই ভাতিজা আর কি, যে আসামি তার ভাতিজা আসলাম হোসেন আসাদকে হাতুড়ি দিয়ে পিটিয়ে নৃশংসভাবে হত্যা করে এবং আপন ভাই আব্দুল সালাম মোল্লাকে হত্যার উদ্দেশ্যে তাকেও মারার প্ল্যান ছিল, তাকে হাতুড়ি দিয়ে গুরুতর জখম করে সে এখন চিকিৎসাধীন আছে। আমরা আজকে খোঁজ নিয়েছি, তার অবস্থা একটু ভালো, মানে স্টেবল আছে আর কি। তো এই ঘটনায় গত 31 তারিখে আমরা একটা মামলা রুজু হয়। তো এটা আপনারা জানেন যে মানিকগঞ্জ তথা সারা বাংলাদেশেই এটা ব্যাপক চাঞ্চল্যর একটা সৃষ্টি হয়, যে আপন ভাই কর্তৃক ভাবি এবং ভাতিজাকে মারা হয়েছে, আর আরেক ভাই তো খুব গুরুতর অসুস্থ। তো এটা আমরা আলহামদুলিল্লাহ আমাদের এই বিশেষ করে থানাও কাজ করেছে, পাশাপাশি আমাদের জেলা গোয়েন্দা সংস্থা ডিবি মূলত এই মূল আসামি যে প্রিন্সিপাল একিউজড আছে ইউসুফ মোল্লাকে আমরা গতকাল রাতে আমরা ধরতে সক্ষম হই। তো সে সমস্ত ঘটনা আমাদের কাছে স্বীকার করেছে। তার ভিতরে হতাশা আছে, আপনারা হয়তো অনেকেই জানেন, যেহেতু সাংবাদিক ভাইরা আপনারা নিজেরা ওই ঘটনাস্থলে গিয়েছেন। আমরা যতটুকু জানতে পেরেছি, যে ভাইকে সে সিরিয়াসলি ইনজুর করেছে তার এই ভাই কিন্তু তাকে লেখাপড়া করিয়েছে। সে প্রাইম বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ এমবিএ করেছে। তো সে একটা প্রাইভেট ফার্মে কাজ করত, পাশাপাশি সে ফ্রিল্যান্সিংয়ের কাজ করে টাকা পয়সা ইনকাম করত। তো মূলত তার ভাইয়ের প্রতি, ভাই এবং এই যে ভাবি বা বাচ্চার প্রতি তো আসলে তার কোনো ইয়ে নেই, হয়তো সাডেন প্রভোকেশন উত্তেজনার বশবর্তী হয়ে তাকেও আঘাত করেছে। মূলত ভাই এবং ভাবির প্রতি তার আক্রোশের কারণটা হচ্ছে ওরা যে বাড়িটাতে থাকে, এই বাড়িতে ওরা যখন বাড়িতে আসে বা বিভিন্ন অনুষ্ঠান হয়, এই বাড়িতে গেলে ওদেরকে ঠিকমতে ভাই এবং ভাবি তাদের টেক কেয়ার করে না, বা তাদের প্রতি তাদের আচরণটা একটু বিমাতাসুলভ। তো এটা নিয়ে তাদের একটা ক্ষোভ আছে। সে যেটা বলল যে তার ইমিডিয়েট বড় একজন ভাই আছে, সে হাঁফানি রোগী, সে সাভারে থাকে, এই ঈদে বাড়িতে আসছিল, তাকে বাড়িতে নাকি ঢুকতে দেয় নাই, সে আরেক বাড়িতে ঈদের সময় মানে ঘুমিয়েছিল। তো এইটা নিয়েও তাদের ভিতরে হতাশা আছে। তার ইমিডিয়েট একটা বোন আছে, ছোট বোন, এই ছোট বোনের 2টা বাচ্চা, একটা সবুজ আর সুমন। একজনের নাম হচ্ছে সবুজ আর একজন সুমন। এই সবুজ এবং সুমন এবং ইউসুফ, এই 3 জনে মিলে প্ল্যান করেই এই ঘটনাটা ওরা ঘটিয়েছে। তাদের প্ল্যান ছিল যে এদেরকে সবাইকে মেরে এই ঘরে আগুন লাগাই দিবে, মানে তারা এটা বুঝাবে যে অ্যাক্সিডেন্টে আগুন লেগে সবাই পুড়ে মরে গেছে আর কি, এই ছিল তাদের প্ল্যান। আর যদি বলেন যে হত্যার কারণ কি, কারণ এইটাই যে তার যেই ভাইকে সে সিরিয়াসলি ইনজুর্ড করেছে, তার একটা বড় দোকান আছে, এই দোকান থেকে একটা ভালো আয় হয়। তো তাদের কথা হলো যে এই দোকানে তাদের একটা কন্ট্রিবিউশন আছে, কিন্তু ভাই বা ভাবি তাদেরকে এদিক থেকে কোনো লভ্যাংশ দিচ্ছে না। তো সব মিলিয়ে বাড়িতেও তারা যে ভালো আচরণ পাচ্ছে না, দোকান থেকে কোনো লভ্যাংশ পাচ্ছে না, এটা নিয়ে তাদের ভিতরে একটা ক্ষোভ আছে। এই ক্ষোভেরই বহিঃপ্রকাশ থেকেই এই হত্যাকাণ্ডটা তারা ঘটিয়েছে। তো আমরা 2 জনকে অ্যারেস্ট করেছি, যদিও এজাহারে একজনের কথা উল্লেখ আছে, ইউসুফের কথা, কিন্তু আমরা তদন্তে দেখেছি যে এটার সাথে 3 জন জড়িত আছে। তো আমাদের হেফাজতে এখন ইউসুফ এবং সুমন অ্যারেস্ট আছে, আমরা তাদেরকে কোর্টে চালান দিয়েছি। তো আমাদের টিম তদন্ত করছে। আমরা যতটুকু জানি যে সবুজও এটার সাথে ইনভলভ আছে, যতটুকু আমরা বুঝতে পেরেছি। তো সবুজকে ধরার ব্যাপারে আমাদের টিম তৎপর আছে, আশা করি আমাদের হেফাজতে শীঘ্রই চলে আসে।